তুফানগঞ্জে চোলাই মদ বিরোধী আন্দোলন ঘিরে উত্তেজনা, আক্রান্ত মহিলারা। তুফানগঞ্জের ধলপল 2 নং গ্রাম পঞ্চায়েতের কাশিরডাঙ্গা এলাকায় চোলাই মদ বিক্রির প্রতিবাদকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো। ঘটনায় আহত হয়েছেন একাধিক মহিলা। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই ধলপল 2 নং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে দুর্গা বাহিনী নামে একটি মাতৃশক্তি সংগঠন। শুক্রবারও চোলাই মদের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদে সামিল হন এলাকার মহিলারা। অভিযোগ, কাশিরডাঙ্গা এলাকায় অবৈধ মদ বিক্রিতে বাধা দিতে গেলে অভিযুক্ত মদ বিক্রেতা বিনয় কৃষ্ণ দাস বিক্ষোভকারী মহিলাদের ওপর চড়াও হন। শুরু হয় বচসা, পরে তা হাতাহাতি ও মারধরের ঘটনায় পরিণত হয়। ঘটনায় বেশ কয়েকজন মহিলা আহত হন বলে অভিযোগ। অন্যদিকে অভিযুক্ত বিনয় কৃষ্ণ দাস সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, মহিলারাই অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়, এমনকি তার স্ত্রীর সোনার গয়নাও নিয়ে নেওয়া হয়েছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি। মারপিটের ঘটনায় উভয় পক্ষের মোট 5 জন গুরুতর আহত অবস্থায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ মহিলারা একত্রিত হয়ে তুফানগঞ্জ মহকুমা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি কারণে মারলেন? মদ বিক্রি করতেছি। মাথা করতে গেছিলাম, মাথা করতে গেছিলাম। কে মদ বিক্রি করে? বাবু দাস। বাবু দাস। বাবু দাস। মিন্টু দাস। ঘটনাটা কিভাবে ঘটলো? এই যে এত মানুষকে মারধর করা হলো, কারা মারলো, কিভাবে ঘটলো এই ঘটনা? ওরা মারলো। আমরা প্রতিবাদ করতে আমরা যদি মদ পছন্দ হবে না, তার জন্য আমাদেরকে আমরা বেচতে পারি। তার জন্য এইভাবে আমাদেরকে মারলো। কালকে পুলিশ প্রশাসন গেছে, যায় মেয়ে ছেলের লোকগুলা কালকে বাড়ি বাড়িতে সবাইকে বলে আসছে যে মদ তো তার কিন্তু বিক্রি করতে পারবে না, হ্যাঁ, আর বিক্রি করবে না, হ্যাঁ। 4-5টা মদের বোতল সবাই উঠাই দিছে। তো আরও সকালবেলা মদ বিক্রি করছে। তো আজকে আবার পাড়ার মেয়ে ছেলে সবগুলো একখান হয়েছে, একখান হয়ে আমাদের বাড়ির সামনে গেছে, যায় বলছে কী ব্যাপার, কালকে তোমাদেরকে বললাম মদ বিক্রি করবো না, আপনারা তোমরা মদ বিক্রি করতেছো, হ্যাঁ। তখনকার ওই যে ঘর থেকে ওদের যে মেয়ে আছে 2টা, ওদের যে পুরো ফ্যামিলিটা আছে, সবাই বাড়ি থেকে দাওটাও কিন্তু আছে, হ্যাঁ। দাওটা প্রশাসনের কাছে জমা করে আসছি। দাও লাঠি ঠেঙা দিয়ে এই যে আমার বউকে আরও একজনকে মাইরা ওকেন করে দিয়েছে, আরও প্রচুর লোককে মারছে, মেলা লোককে মারছে। টোটাল কতজন হসপিটালে এসে? হসপিটালে আমাদের লোক আসছে 1 2 3 জন আসছে, সবাইকে একদম গুরুতর? আরও লোক আছে। সবাই কি গুরুতর আহত? গুরুতর, একজন তো গুরুতর আহত, আরেকজন তো এখানে আছে ছাল তুলে বাড়ি ঠেলে দিছে। তার মানে ওদের ফ্যামিলিটাই বড়, তো করা আর কি সেই আর কি আগের থেকেই ছিল। কারা মারলো, কি নাম? নাম মারছে বাবু দাস। বাবু দাস, বিষ্ণু দাস, ওরই বাড়ির লোকেরা? মেন হচ্ছে বাবু দাস। বাবু দাসই মদ বেচে, হ্যাঁ, চুলাই মদ বেচে, 60 কি আছে এগুলো বিক্রি করে, ঠিক আছে, হ্যাঁ। আরো কে মিন্টু টেটু কে আছে, হ্যাঁ, ওদেরই ফ্যামিলিতে সবাই মাল বিক্রি করে। ওই ওদের যে বাড়িটা আছে টোটাল ফ্যামিলিটাই মাল বিক্রি করে। কি দিয়ে মেরেছে? কি দিয়ে মারছে? দাও বটি। ভিডিও আছে তো আপনাদেরকে দিতেছি, ভিডিওগুলো আছে কিভাবে ওরা আক্রমণ করছে, ওরা 4-5 জন। কোন জায়গাটার ঘটনা এটা? জায়গাটা কাশিরডাঙ্গা, তিনালির মোড়। হ্যাঁ। কি নাম? হ্যাঁ, আপনার নাম? সুজিত দাস। হয়েছে, ওরা মিথ্যা অভিযোগ দিচ্ছে যে আমি বলে মদ বিক্রি করি নাকি। আমি তো মদ বিক্রি করি না, আমার দোকান হচ্ছে পোলট্রি আর মাছের দোকান। এই দেখেন ডেড বাই ডেড আছে, পুরুষ এগুলো আসছে, আসার পরে আমার ছোট মেজো মেয়েকে এমন মারধর করছে, মুখে চিপে ধরিয়া ওর বুকের মধ্যে মার দিছে, আর মেয়েটা দম নিতে পারতেছে না। আমার বড় মেয়েকে মারছে, আমার বউয়ের ব্লাউজ ছিঁড়ে দিয়েছে, আমাকে যে মারধর করছে। কারা মারধর করলো? আমাকে যে মারছে, ওইখানে আরো কিছু ছেলে পেলে মারছে, লাস্টে যায় এখানে মারছে সুজিত মেকার, কাশিরডাঙ্গা বাজারে দোকান আছে, পানের দোকান। এতগুলো লোক আপনাদের বাড়িতে কেন আসলো, কি মনে হচ্ছে? কেন আসছে, ওই যে আমি বলছি কেন যে আমার সোনাটা হারাইছে, তোমরা কে নিছো, ওরা সবাই একজোট হয়ে আসছে যে আমরা তোদের সোনা কি চুরি করতে গেছি। আপনার বিরুদ্ধে মারধরের অভিযোগ রয়েছে, কি বলবো? মারধর তো আমাকে মারছে, আপনারা ওদের স্টেটমেন্ট নিছেন, আমার স্টেটমেন্ট নিতেছেন, হ্যাঁ। এখন আপনারা এটাকে মানে করে দেখেন, মানে যেটাকে বলে মানে চেক করে দেখেন, আরও চেকিংয়ের জায়গা আছে যে মানে যে আরও কত কী করে। আমার হাত নিয়ে আমি ধরতে পারতেছি না, আমার বডি চেক আপ করাইলে তো বোঝা যাবে যে কোথায় কোথায় মারছে, আর ওদের বডিটা চেক আপ করান। তারা অভিযোগ করছে আপনি নাকি মদ বিক্রি করতেন, আপনাকে সতর্ক করতে গেছিল, তখনই মারধর। এলাকাতে আপনারা যে খবর নিয়ে দেখবেন, বলবেন বিনয় কৃষ্ণ দাস কোনোদিন মদ বিক্রি করছে কিনা। এলাকাতে খবর নিয়ে দেখবেন বিনয় কৃষ্ণ দাস কোনোদিন মদ বিক্রি করছে কিনা। বিনয় কৃষ্ণ দাস কোনোদিন মদ বিক্রি করে নাই, মদের বিপক্ষে। আর বিনয় কৃষ্ণ দাস কোনোদিন মদ ছুঁয়ে দেখে নাই।